আচ্ছা, সালাম ভাইয়ের কাছে আমি জানতে চাচ্ছি আপনার কি ধরনের ফসল গতকালকের শিলাবৃষ্টিতে নষ্ট হয়েছে? আমার তরমুজ গেছে। তরমুজ অথবা বিলিতি লাউ। তরমুজ এই কতটুকু করছিলেন? তরমুজ 13 কাঠা, আর বিলিতি লাউ হলে 8 কাঠার মতন। তাতে কি সব ক্ষতি হয়েছে নাকি মোটামুটি কোনো মতো ভালো টালো আছে কিছু? না, সব থেতি হয়ে গেছে। ই কাঠটা ভালো আর ধরা চলে না। ওইগুলি কি আর পরবর্তীতে বেচতে পারবেন? না, না, বেচার কোনো অপশন নেই? না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রাশিদুল হাসান বলছিলাম। তো গতকালকে আমাদের এলাকায়, নাটোরের গুরুদাসপুর এলাকায় প্রচন্ড শিলাবৃষ্টি হওয়ার কারণে আমাদের কৃষিকাজে ব্যাপক ক্ষয়ক্ষতির সাধন হয়েছে। তো আশা করছি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা এই ঘটনাকে কেন্দ্র করে মানুষ যেন খুব সহজেই তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারে বা ক্ষতি কাটিয়ে উঠতে পারে, সে ব্যাপারে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি। আল্লাহ তাআলা যেন পরবর্তী ফসলাদিতে অনেক বরকত এবং রহমত বর্ষণ করেন। আমিন। সর্বোপরি প্রাকৃতিক দুর্যোগ বলতে আসলে কোনো কিছু নেই। যা কিছু আছে সকল কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে। আপনারা জানেন, মানুষ তার দুই হাতের কামাই তার বাস্তব জীবনে গ্রহণ করে। আমরা যতই বলি না কেন, প্রাকৃতিক দুর্যোগ, খরা, বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় যাই বলি না কেন, এটা কিন্তু মানুষের সবকিছু দুই হাতের কামাই। আল্লাহ তাআলা ওই সমস্ত জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তন না করে। তো চলেন আপনাদেরকে একটু পরিবেশটা দেখাই। গতকালকে শিলাবৃষ্টিতে আমাদের এই জমিটা 10 কাঠা জমি, প্রায় 15.5 শতাংশ। এই জমিতে আমরা কুমড়া চাষ করছিলাম, বা কুমোর, আমাদের গ্রামের ভাষায় কুমোর বলে। তো এই কুমড়া গাছের এ পর্যন্ত প্রায় আমরা 400 পিস কুমোর এখান থেকে বিক্রি করছি। আরো আপনারা দেখলে দেখবেন যে অসংখ্য জ্বালা বা গুটি এই কুমড়া গাছে কিন্তু আছে। গতকালকের শিলাবৃষ্টিতে গাছ একদম দুমড়ে মুচড়ে, একদম মনে হচ্ছে মানে গবাদি পশু কোনো ঘাস বা লতাপাতা যদি চিবিয়ে ছেড়ে দেয় যেরকম অবস্থা হয়, ঠিক এরকম অবস্থা হয়েছে। তো আজকেও মোটামুটি প্রায় 200-র মতো কুমড়া আমরা উত্তোলন করছি জমি থেকে। তাদের অধিকাংশগুলোই পোকামাকড় কামড়ালে যেরকম অবস্থা হয়, একদম সেরকম একটা অবস্থা, নাজেহাল অবস্থা। এই যে এই কুমড়াটা দেখেন, এখানে কিন্তু এই যে শিল পড়ার কারণে দুই তিন জায়গায় সাদা সাদা হয়ে গেছে। এবং শুধু এটা না, জমিতে যতগুলো কুমড়া আছে সবগুলোর একই অবস্থা। এগুলো ছোট তাই আর কি কাটা হয় নাই। আপনার ছোট থেকে একদম ছোট যদি দেখেন, তারপরেও এই যে দেখবেন প্রত্যেকটা কুমড়ার একই অবস্থা। আল্লাহ তাআলা আমাদের দুই হাতের কামাই আমাদের উপর ছেড়ে দিয়েছেন, যাতে করে কিন্তু যারা ভালো মানুষ আছে তারাও কিন্তু এই গজব থেকে বাদ যায় না। পাশের জমিটা আছে হচ্ছে বাঙ্গির জমি। এটার অবস্থা আরো ভয়াবহ করুন। দেখেন, নিচ থেকে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন মনে হচ্ছে শুধু গাছের ডালপালাগুলো দাঁড়িয়ে আছে, পাতাগুলো নাই। ওই পাশে ভুট্টার জমি। ভুট্টার জমি আপনাদেরকে দেখাতে পারবো কিনা, দূরে তো, একটু জুম করে দেখানোর চেষ্টা করি। এদের ভুট্টা গাছগুলো ভেতর থেকে ভেঙে ভেঙে একটার সাথে আরেকটা লেগে দাঁড়িয়ে আছে। আর এখানে আছে হচ্ছে গবাদি পশুর ঘাসের জমি। এটাকে গিমা ঘাস বলে, বা অন্য নামও হতে পারে। সবগুলো ঘাস মাটির সাথে মিশে গেছে এবং ভেঙে গেছে অধিকাংশই। আমাদের ওইখানে ওই পাশে
পেঁয়াজের ফুল আছে, চলেন আপনাদেরকে ফুলগুলো দেখে নিয়ে আসি। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের পেঁয়াজের কদম, আমাদের গ্রামের ভাষা পেঁয়াজের কদম বলা হয়। পেঁয়াজের ফুল যেটাকে আগামী বছর বপনের জন্য বীজ তৈরি করা হতো, সেই পেঁয়াজের ফুলের কি অবস্থা। আমার মনে হচ্ছে এই সমস্ত জমিতে আপনার হাজারে হয়তো একটা ফুলের ডগা দাঁড়িয়ে আছে, আর বাকিগুলো সব ভেঙে মাটির সাথে হেলে গেছে। আর যে একটা দুই একটা দাঁড়িয়ে আছে সেগুলোতেও আবার ফুল নাই, সেই বীজ শিলাবৃষ্টির কারণে পড়ে গেছে। এখানে প্রায় 1 বিঘার মতো জমি আছে। এখান থেকে আপনার পর্যাপ্ত বীজের উৎপাদন কিন্তু হতো। আর গত বছর এটাকে 8,000 টাকা কেজিতে বিক্রি হয়েছে। তাহলে বুঝতে পারছেন এটা আসলে কতটা মূল্যবান। তো এটা বর্তমানে ধারণা করা যাচ্ছে অধিকাংশগুলো যেহেতু নষ্ট, এবার বীজের সংখ্যা খুব কম হবে। কেননা এখানে বীজ পরিপক্ক হওয়ার আগেই ভেঙে গেছে। এটা এভাবে যদি রাখা যায় তাহলে ফায়দা হবে কিনা আমি জানি না, তবে সম্ভাবনা আছে জমির মালিক এগুলোকে রাখবে না। আমার দর্শক, এটা একটি তরমুজের ক্ষেত। এই তরমুজ ক্ষেতে তরমুজের যে গাছগুলো রয়েছে আপনারা দেখছেন, গাছের কিন্তু অবস্থা একদম জরাজীর্ণ, মানে দূর থেকে গাছ দেখাই যাচ্ছে না প্রায়। আর যে তরমুজগুলো রয়েছে এগুলো শুধু আপনারা দেখতে পারবেন জমির ভেতরে পড়ে আছে জায়গা জায়গা। তবে প্রত্যেকটা তরমুজ কিন্তু আহত শিলের কারণে। দেখেন প্রত্যেকটা তরমুজের গায়ে অসংখ্য দাগ রয়েছে। তরমুজের চামড়াটা আপনারা জানেন সাধারণত একটু মোটা হওয়ার কারণে এটা ভেদ করতে পারে নাই। তবে আমাদের কুমড়া জমির চেয়ে তরমুজের অবস্থাগুলো মোটামুটি ভালোই আছে। আর আরেকটা বিষয়, এখানে কিন্তু গাছ নাই, শুধুমাত্র তরমুজ জমির ভেতরে জায়গা জায়গা দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে কুমড়া, মিষ্টি কুমড়া। এটার গাছ যদি আপনারা দেখেন প্রত্যেকটা ডাটা কিন্তু ভেঙে একদম হেলে গেছে। নিচ থেকে যদি দেখাই শুধুমাত্র ডগাগুলো দেখতে পারবেন, পাতাগুলো নিচের দিকে পড়ে আছে। এই যে মিষ্টি কুমড়া ধরে আছে এদিক দিয়ে, ওইখানে দেখা যাচ্ছে কিছু মিষ্টি কুমড়া। জমির মাঝে মাঝে এরকম ফল দেখা যাচ্ছে, ফলগুলো আহত, কিন্তু ফলদাতা যে গাছ, যে লতা, সেগুলোর অবস্থা একদম নাজুক। আল্লাহ তাআলা এই সমস্ত ক্ষয়ক্ষতি থেকে আমাদেরকে পুষিয়ে ওঠার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। দর্শক, আমার সাথে একজন কৃষক ভাই দাঁড়িয়ে আছে, তার সাথে কথা বলবো যে তিনি এদিক দিয়ে যাচ্ছিলেন, তার কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা তিনি কি ধরনের আবাদ করেন। তো চলুন সেই ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার নাম? আব্দুল সালাম। আচ্ছা, সালাম ভাইয়ের কাছে আমি জানতে চাচ্ছি আপনার কি ধরনের ফসল গতকালকের শিলাবৃষ্টিতে নষ্ট হয়েছে। আমার তরমুজ গেছে, তরমুজ অথবা বিলিতি লাউ। তরমুজ এই কতটুকু করছিলেন? তরমুজ 13 কাঠা, আর বিলিতি লাউ হলে 8 কাঠার মতন। তাতে কি সব ক্ষতি হয়েছে নাকি মোটামুটি কোনো মতো ভালো টালো আছে কিছু? না, সব ক্ষতি হয়ে গেছে। ই কাঠটা ভালো ধরা চলে না। ওইগুলি কি আর পরবর্তীতে বেচতে পারবেন? না না বেচার কোনো অপশন নেই? না। আর গাছের অবস্থা কি? গাছ কি একবারে? গাছে একবারে শিলা বৃষ্টি যেরকম কদমে যেমন ইয়ে হয়েছে হুম। ওইরকমই থেতি করে ঠিক গেছে। আচ্ছা দর্শক, আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে আমাদের কুমড়া জমির যে গাছের অবস্থা এবং পাশে যে বাঙ্গি গাছের যে অবস্থা আপনাদেরকে দেখালাম, তরমুজের গাছের অবস্থা সেরকমই হওয়ার কথা, কেননা দুটোই লতা জাতীয় ফসল। আচ্ছা, ধন্যবাদ সালাম ভাইকে তার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য। তো দর্শক, সকলেই আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন যেন পরবর্তীতে কৃষকদের এবং আমরা যারা কৃষিকাজের সাথে সম্পৃক্ত আছি, কৃষকদের যে ক্ষতিটা হলো এটা আসলে যেন আগামীতে ফসলের বাম্পার ফলন দিয়ে হোক বা ভালো ফসল উৎপাদন দিয়ে হোক, এগুলোর ভেতর দিয়ে যেন আমাদের এই ক্ষতিটা পুষিয়ে নিতে পারি। আল্লাহ তাআলা যেন সেই ফসলে বরকত দান করুক, সবাই বলি আমিন। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি, সেই প্রত্যাশায় সকলকে আল্লাহ তাআলা ভালো এবং সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।